আচার্য চাণক্য একবার বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝতে পারে কি, কখন এবং কোথায় কতটা কথা বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। এসব ব্যক্তিদের সফলতা নিশ্চিত। যেমনভাবে ধনুক থেকে বের হওয়া তীর কখনো ফেরত আসে না, ঠিক তেমনিভাবে মুখ থেকে বের হওয়া কথাও কখনো ফেরত আসে না। আপনার বলা কথাই আপনার শক্তি, আবার সেই কথাই আপনার দুর্বলতা হতে পারে। সঠিক সময়ে সঠিক শব্দ প্রয়োগের মাধ্যমে মানুষ অনেক সমস্যা বা বিপদ থেকে দূরে থাকতে পারে। আবার কোনো কিছু না ভেবে ভুল জায়গায় ভুল কথা বললে বিপদ আরও বেড়ে যেতে পারে। আজকাল মানুষজন কথাকে ব্যবহার করে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানোর জন্য, কিন্তু বুদ্ধিমান ও সফল মানুষেরা এটা খুব ভালো করেই জানে যে কোথায় কিভাবে কতটুকু কথা বলতে হয়। নীরব থাকার অর্থ এই নয় যে আপনি সারাদিন একটি কথাও বলবেন না, শুধু চুপচাপ বসে থাকবেন, বরং এর অর্থ হলো মুখ থেকে অপ্রয়োজনীয় শব্দ বের না করা, অর্থাৎ যেটি বলা দরকার সেটিই কেবল বলা। তাই আজকের এই ভিডিওতে নীরব থাকার এমন 5টি উপকারের কথা বলবো, যেগুলো জানার পর আপনি এখন থেকেই নীরব থাকা শুরু করবেন। চলুন তবে শুরু করি। নাম্বার 1, সাইলেন্স গেটস পিপল অ্যাটেনশন, অর্থাৎ নীরবতা মানুষের মনোযোগ আকর্ষণ করে। মহান আচার্য চাণক্য নীতিতে বলেছেন, তার হাজার হাজার শত্রুকে তিনি শুধু নীরব থেকেই পরাজিত করেছেন। অর্থাৎ চাণক্য নীরব থেকে তার শত্রুদের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিত, আর সঠিক সময়ে তিনি তার শত্রুদের ইটের জবাব পাথর দিয়ে দিত। সাইলেন্স বা চুপ থাকা কিভাবে অন্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তা এই উদাহরণ থেকে বুঝতে পারবেন। ক্লাসরুমের শিক্ষক যখন কোনো টপিকের উপর আলোচনা করতে থাকে, তখন ছাত্রছাত্রীরা শিক্ষকের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। কিন্তু হঠাৎ যখন শিক্ষক কথা বলা বন্ধ করে দেন, তখন সব ছাত্রছাত্রীরা অবাক হয়ে যান। আরে, হঠাৎ কী কারণে শিক্ষকের কথা বলা বন্ধ হয়ে গেল? আপনি যখন স্কুলে ছিলেন, তখন নিশ্চয়ই আপনার সাথেও এমনটি হয়েছে। ঠিক একই ফর্মুলা আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রযোজ্য। যখন আপনি শুধু নিজের কাজই করে যেতে থাকেন, অন্য মানুষের প্রতি কোনো আগ্রহ দেখান না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলেন না, তখন অন্য মানুষেরা আপনার প্রতি বেশি মনোযোগী হয়। এখন কথা হলো, যদি আপনি কম কথা বলেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই বলেন, তখন দেখবেন মানুষ আপনার কথাকে বেশি মূল্যায়ন করবে, বেশি কথা বলা মানুষের তুলনায় অধিক গুরুত্ব দেবে। নাম্বার 2, সাইলেন্স হেল্পস ইন নেগোসিয়েশনস, নীরব থাকা আপনাকে যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার সময় অনেক সাহায্য করতে পারে। কথা বলার সময় যখন আপনি হঠাৎ করে চুপ হয়ে যাবেন, সামনের মানুষটিকে কোনো জবাব দেবেন না, তখন আপনার এই চুপ থাকাটা সামনের মানুষকে এটা ভাবতে বাধ্য করাবে যে আপনি আসলে কী চিন্তা করছেন, আর এই সময়টাকেই আপনার কাজে লাগাতে হবে। তাই সামনের মানুষটিকে কথা বলার সময় গভীর ভাবনায় মগ্ন হতে দিন। আপনাদের ছোট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি কোনো একটা বিজনেস ডিল ফাইনাল করার জন্য গিয়েছেন। তখন সামনে বসা লোকজনদের ইয়েস অথবা নো এর মাধ্যমে চটজলদি কোনো উত্তর দিতে যাবেন না, বরং কিছু সেকেন্ডের জন্য চুপ থাকুন। এতে করে সামনের লোকজন চিন্তায় পড়ে যাবে, তখন তারা আপনার চুপ থাকার কারণ জানতে আগ্রহী হবে। তাই সামনের লোকজনদের আগে সব কথা বলতে দিন, তাহলে পরবর্তীতে বুঝে শুনে কথা বলতে আপনার অনেক সুবিধা হবে, আর এতে করে আপনার কথার গুরুত্ব অনেক বেড়ে যাবে। আপনি যে ডিল ফাইনাল করতে এসেছিলেন, হয়তো আপনার সেই ডিলটাও সুন্দরভাবে ফাইনাল হয়ে যাবে। নাম্বার 3, সাইলেন্স হেল্পস ইউ টু বিল্ড ট্রাস্ট, আপনি যদি একটি শক্তিশালী রিলেশনশিপ তৈরি করতে চান, তবে আপনাকে প্রথমেই বিশ্বাস তৈরি করতে হবে। বিশ্বাস তখনই তৈরি হবে যখন সামনের মানুষের কথা আপনি এক ধ্যানে শুনবেন। তাই কথা বলার সময় কম বলুন, আর সামনের মানুষটির কথা বেশি করে শুনুন। এটি করলে সামনের মানুষটির মনে হবে আপনি একজন ভালো একটা মানুষ। তার তখন এটা মনে হবে যে আপনি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনেন ও তাকে মূল্যায়ন করেন, আপনি কাউকে উপেক্ষা করেন না। তখন দেখবেন আপনার কথাও সে খুব মনোযোগ দিয়ে শুনবে। এর ফলে আপনাদের মধ্যে একটি বিশ্বাস ও শক্তিশালী বন্ধন তৈরি হবে। নাম্বার 4, গেট দ্য আনসার্স, আপনি হয়তো এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা একটি প্রশ্ন করার পর থামতে চায় না, নিজের কথা বকবক করে বলতেই থাকে, সামনের মানুষটিকে কথা বলার কোনো রকম সুযোগ দেয় না। আর আপনি যদি এসব করে থাকেন, তাহলে সামনের মানুষটির উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি কখনোই বোঝার চান্সই পাবেন না, আর এতে করে মানুষ আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইবে না। এজন্য কাউকে কোনো প্রশ্ন করার পর আপনি চুপ হয়ে যান, আপনার মতামত দেয়া বন্ধ রাখুন।
মানুষেরা আপনার প্রশ্ন শোনার পর কী মতামত দেয় সেটি জানার চেষ্টা করুন। আপনি প্রশ্ন করার পর যত দ্রুত চুপ হয়ে যাবেন তত দ্রুত আপনি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। নাম্বার 5, সফট পাওয়ার। নীরবতা একটি সফট পাওয়ার। সফট পাওয়ার মানে হলো এটা এমন একটি পাওয়ার যার সাহায্যে আপনি সামনের মানুষকে বিনা লড়াইয়ে হারাতে পারেন। অন্যদের সাথে ঝগড়া করে বা লড়াই করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং চুপ থেকে নীরব হয়ে গিয়ে অনেক সমস্যার সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায়। নাম্বার 6, থটফুল সাইলেন্স। কোয়াইট বুকের লেখক সুজান কেইন তার বইতে বলেছেন, থটফুল সাইলেন্স একজন মানুষকে অনেক ধরনের সমস্যা থেকে বাঁচাতে পারে। একবার একটি ছেলে ল্যাপটপ কেনার জন্য দোকানে যাচ্ছিল। তখন রাস্তায় অনেক পুরনো এক বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। বন্ধুটি তাকে বলে, তুমি যেখানে ল্যাপটপ কিনতে যাচ্ছ তার পাশেই দেখবে একটি বাড়ি আছে। আমার কাছে একটা জিনিস আছে যেটি তুমি ওই বাড়িতে পৌঁছে দিও। তখন সে তার বন্ধুটিকে না বলতে পারল না, আর বন্ধুর দেয়া জিনিসটি সাথে নিয়ে নিল। কিন্তু গিয়ে দেখল সেই বাড়িটি ল্যাপটপ কেনার দোকান থেকে অনেকটা দূরে, আর এতে করে তার অনেক সময় নষ্ট হয়ে যায় সেই জিনিসটি পৌঁছানোর কাজে। এরপর যখন সে ল্যাপটপ কেনার দোকানে গেল তখন দেখল দোকান বন্ধ হয়ে গেছে। এজন্য সে তার বন্ধুর উপর প্রচণ্ড রাগান্বিত হলো। তাই যেখানে সেখানে হা বলে দিতে নেই, না বলা এবং নীরবতার শক্তিকে বুঝতে শিখুন। তো এইসব কথাবার্তা থেকে এটা নিশ্চয়ই বুঝে গেছেন যে নীরব থাকার ক্ষমতা কতটুকু। তাই নীরব থাকার ক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করা ঠিক না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন, আর এমনই সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।